নমস্কার বন্ধু। প্রথমেই জানাই আমার স্টার মেকার কোম্পানির যে কর্ণধার ওনাকে শত কোটি প্রণাম। সাথে সাথে স্টার মেকার কোম্পানির যে সেই ম্যানেজমেন্টের আন্ডারে যে দপ্তরগুলো রয়েছেন সেই দপ্তরের সকল সদস্যবৃন্দকে শত কোটি প্রণাম। সাথে সাথে এই কারোকে মিউজিক কোম্পানিতে যারা সিঙ্গিং করছেন, ভাই বোন দিদি দাদা যারাই আছেন তাদেরও সকলকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। প্রথমেই বলি বন্ধু, আমার যে স্টার মেকার কোম্পানি তাকে নমস্কার জানালেও হয়তো খুব ছোট হয়ে যাচ্ছে। স্টার মেকার সারা বিশ্বে বা সারা ব্রহ্মাণ্ডে যেভাবে ছড়িয়ে গেছে, তাতে বিনা পয়সায় যে সিঙ্গিং করাচ্ছেন, অথচ বিনা পয়সায় সিঙ্গিং করিয়ে উনি এখানে বিনা পয়সায় সিঙ্গিং করিয়ে ক্যারোকে মিউজিক দিয়ে বিনা পয়সায় সিঙ্গিং করিয়ে এত ছেলে মেয়েদেরকে তৈরি করে দিচ্ছেন, যাদের গলার স্বর হুবহু অরিজিনাল কুমার শানু, অরিজিনাল কিশোর কুমার, অরিজিনাল শিবির কুমার, অরিজিনাল মোহাম্মদ আজিজ, অরিজিনাল মোহাম্মদ রফিক, অরিজিনাল অমিত কুমার, অরিজিনাল আমার লতাদি, যাকে আমরা সরস্বতী রূপে দেখেছি, অরিজিনাল হেমলতা, অরিজিনাল অনুরাধা পডওয়াল, অরিজিনাল আলকা ইয়াগনিক, আরও এরকম অজস্র গায়ক গায়িকারা রয়েছেন, তাদের হুবহু নকল হয়ে যাচ্ছে। তো এইগুলোকে দেখে মনে হয় যে আমার স্টার মেকার কোম্পানির ওপরে আর কোনো কোম্পানি সারা পৃথিবীতে নেই, যারা বিনা পয়সায় এত সুন্দর গলার স্বরগুলোকে, প্রত্যেকটি ছেলে মেয়ের গলার স্বরগুলোকে এত সুন্দর করে রেডি করে দিচ্ছেন, অথচ ফ্রি অফ কস্ট। তো এটা গর্বে বুকটা ভরে যাচ্ছে। আজকে সগৌরবে বলছি আমি যে আমার স্টার মেকার কোম্পানিকে শত কোটি প্রণাম জানালেও কম পড়বে, কম হয়ে যাচ্ছে। তো ওনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আমার কাছে ভাষা নেই। যাকে এখন স্টার মেকারের সমস্ত ম্যানেজমেন্ট, স্টার মেকারের কর্ণধার, স্টার মেকারের চিফ বা স্টার মেকারের মালিক, ওনার কাছে আমার একটি অনুরোধ যে আপনারা এত ভালো করে, সেখানে গরিব ঘরের ছেলে মেয়েও রয়েছে, সেখানে বড় ঘরের ছেলে মেয়েরাও রয়েছে, যারা এখানে কিছু মানুষ আসছেন যারা নিজেদের সময়টুকু কাটে না বলে সময়টাকে কাটানোর জন্য এখানে আসছেন। আবার কিছু ছেলে মেয়ে আছেন যারা কিন্তু চিন্তাভাবনা নিয়ে আসছেন যে ওখানে স্টার মেকারে যাই, স্টার মেকারে গান গাইব, ভালো যদি গাইতে পারি দুটো পয়সা আমি ইনকাম করব, এরকমও আছে। আবার কিছু মানুষ ওই যে বললাম যে বড় ঘরে তাদের অঠেল সম্পত্তি, গাড়ি বাড়ি সমস্ত কিছুই আছে, তারা শুধু সময়টাকে কাটানোর জন্য আসছে। কিন্তু যেই আসুন না কেন, এখানে গানের গলা যদি কারো খারাপও থেকে থাকে, তা সেই গলার স্বর এত সুন্দর করে তুলে ইন্টারন্যাশনাল মার্কেটেও পাঠিয়ে দিচ্ছেন, সেটাকে আমার স্টার মেকার কোম্পানি, অথচ বিনা পয়সায়। আর কোনো শেল্টার নেই, কিন্তু বিনা পয়সায় এই ক্যারোকে সিঙ্গিং করে দেখাবে। আশা করি এইরকম শেল্টার আর কোথাও পাওয়া যাবে না, সারা পৃথিবীতেই নেই। কারণ আমি নিজেও চেষ্টা করে দেখেছি, অন্য কোথাও গাওয়ার চেষ্টা করেছি, সেখানেও গিয়ে প্রথমেই তো মুড়ে দিচ্ছে। এটা অসভ্য ভাষায় বললাম, প্রথমেই তো একটা ক্যারকের উপরে যে গান গাইবো, সেই ক্যারকে যে ক্যারকেটা গান গাইবো, সেই ক্যারকের উপরে একটা ক্যারকের উপরেই একটা রেট বসিয়ে দিচ্ছে বা একটা টাকা নিয়ে নিতে চাইছে। তাহলে আমি তো ডেলি লেবার খেটে খাই, আমি কিভাবে দিতে পারবো বলুন? তাহলে আমার যে উচ্চাকাঙ্ক্ষা যে আগামী দিনে আমি ওপর দিকে যাব, ভালো গলার স্বরটাকে চেষ্টা করব ভালো করার, সেটা কি আর পারবো? আর জীবনে পারবো না। কিন্তু পারবো বন্ধু, যদি স্টার মেকার যদি আমি থাকতে পারি, বা স্টার মেকারকে আমি সঙ্গে রাখতে পারি। স্টার মেকারই একমাত্র আছে যে বিনা পয়সায় আমাকে আমার গলার স্বরকে
একেবারে রেডি করে আমাকে হয়তো ও কোথায় তুলে নিয়ে যাবে আমি জানি না সেটা। তো শুধু এখানে আমি উদাহরণ দিলাম আমার এক্সাম্পল হিসাবে, এটা কিন্তু সবার ক্ষেত্রে। তো যার জন্যে আবার ধন্যবাদ জানাচ্ছি আমি স্টার মেকারকে। তো সাথে সাথে এটাও স্টার মেকারের কাছে আমার একটা ছোট্ট আবেদন যে, হে স্টার মেকার, আপনার স্টার মেকারে শত শত কোটি কোটি মানুষজন এখানে গান গাইছেন, ছেলে হোক আর মেয়ে হোক। তো এখানের মতো মানে এখানের মধ্যে সবাই তো আমার মতো নয়, যে আমি কিচ্ছু জানি না বা আমার গলা ভালো নয়, আমার স্বর ভালো নয়, আমি নতুন এসেছি বা আমি গান গাইতে জানি না। আমার মতো তো নয়। আমার থেকে তো এখানে মানে মানে কী বলবো? বিশাল জায়গায় পৌঁছে গেছেন, বিশাল গলার স্বর। তবুও হয়তো নকল হয়ে যাচ্ছে মোহাম্মদ রফিকের, হুবহু নকল হয়ে যাচ্ছে কিশোর কুমারের, হুবহু নকল হয়ে যাচ্ছে মোহাম্মদ আজিজের, হুবহু নকল হয়ে যাচ্ছে আরও কোনো গায়ক বা গায়িকাদের গান। তো তারা তো ভালো গাইছেন। আবার কিছু মানুষ আসছেন যারা একেবারে নূতন। তো তারাও বিভিন্ন স্বপ্ন নিয়ে, কিন্তু সবাই স্বপ্ন নিয়ে আসছে। তো স্টার মেকারের কাছে আমি আবেদন করব যে প্রচুর গরিব ঘরের ছেলেমেয়েরা এখানে আসছেন আর আপনার কোম্পানিটাকেই চুজ করছেন। আপনার কোম্পানিটা বিশ্বের মধ্যে এমনভাবে ছড়িয়ে গেছে, ব্রহ্মাণ্ডে এমনভাবে ছড়িয়ে আছে যে স্টার মেকার ছাড়া অন্য কোথাও কেউ শিল্ডারও পাবে না, আর যেতেও চাইছে না স্টার মেকারকে বাদ দিয়ে অন্য কোথাও। আমি আমার ব্যক্তিগত মত হিসাবে বলছি, বা আরও কিছু বন্ধু-বান্ধবের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি। সেই জন্যে আমি আজকে এই ভিডিওটা করছি। তো হে স্টার মেকার, আপনার কাছে, আপনার ম্যানেজমেন্টের কাছে আমার একটা বিশেষ অনুরোধ। সেটা হলো এই, যারা গান গাইছেন আপনার কোম্পানিতে, তো প্রত্যেকটি ক্যারোকে সঙ্গীত দিয়ে আপনি আমাদের মতো ছেলেকে বা মেয়েকে বলছেন যে গলার স্বরটা তুমি ঢুকিয়ে দাও। মানে তোমার ভয়েসটা ঢুকিয়ে দিলেই তোমার গানটা রেডি হয়ে যাবে। তো এত সুন্দর করে দিচ্ছেন, যেটা ইন্টারন্যাশনাল ফিগারও হয়তো আগামী দিনে আমাকে হয়তো আপনি পাঠিয়ে দিতে পারেন। কারণ আপনার মধ্যে অনেক কৃতিত্ব রয়েছে, অনেক কিছু আপনি করেছেন। আমি তো এই তো জুম্মা কয়েকটা দিন আগে হয়তো এলাম এখানে। আমি ততটা কিছু জানি না। আমি যতটুকু জানতে পেরেছি বা আমার যতটুকু এই মোটামুটি কয়েকটা মাস, ৮-৯ মাস হলো হয়তো। তো এই কতগুলো দিনে আমি যতটুকু জানতে পেরেছি, সেইটুকু হিসাবেই আপনাকে আমি অনুসরণ করছি বা আপনাকে আমি বলতে চাইছি যে, এত সুন্দর গায়ক তৈরি করে দিচ্ছেন। অথচ দেখুন, এখানে যারা গাইছেন তারা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আসছেন। তো ওনাদের মধ্যে আবার একেবারে গরিব ঘরের ছেলেমেয়ে যারা দুমুঠো খেতেও পায় না, কিন্তু তারা সিঙ্গিং তাদের স্বপ্ন। সেইটা ওনারা চেষ্টা করে যাচ্ছেন। সারাদিন খেটে হয়তো সন্ধ্যাবেলায় এলো, বা যেদিন কাজে গেল না বা কাজ পেল না, সেদিন হয়তো আপনার গান গাইছে ক্যারোকের উপরে। তো আমি তাদের কথাই তুলে ধরছি, তাদের কথাই বলছি যে প্রত্যেকটি ক্যারোকে সঙ্গীতের উপরে আপনি যখন গান গাওয়াচ্ছেন, তখন ওই প্রত্যেকটি গানের উপরে সেই সব ছেলে মেয়েদেরকে কিছু দেওয়া যায় কি না? এবার হয়তো আপনি মনে করবেন যে এই ছেলেটা কী বলতে চাইছে, কিছু দেওয়া যায় কি? মানে কিছু বলতে, যে গানগুলো ভালো হচ্ছে, যে গানগুলো সত্যিকারে ভালো হচ্ছে বা যাদের লাইক, ভিউজ অনেক কিছু আসছে বা পড়ছে, সেই গানগুলো নো ডাউট নিশ্চয়ই ভালো হচ্ছে, একটু হলেও ভালো হচ্ছে। তাহলে তাদের উপরে যদি আপনি একটু হলেও ভাবেন বা একটু হলেও চিন্তা করেন যে তাদেরকে কিছু দেওয়া যায় কি না? মানে তাদেরকে কিছু রোজগার দেওয়া যায়। রোজগার বলতে মান্থলি রোজগার না, একটা সিঙ্গিংয়ের উপরে যদি কিছু অন্তত দেওয়া যায়, সেটা যদি চিন্তাভাবনা করেন ম্যানেজমেন্টের কাছে, কর্ণধারের কাছে, এটা আমার বিশেষ অনুরোধ রইল। এবার সেই যে ঘরের বা গরিব ঘরের ছেলেমেয়েরা আসছে, তার মধ্যে কিন্তু আমিও পড়ি স্যার, এটা মনে রাখবেন। আমি ভিডিও করছি বলে আমি নই তা নয়। আমিও ঘরের ছেলে, আমিও খেতে পাই না। আমি সামান্য একজন পেইন্টার। মানে এই দেওয়াল লিখি, সাইনবোর্ড লিখি, ব্যানার লিখি, ফ্লেক্স বানাই, ছবি আঁকি, এইসব জিনিসগুলো করি। তো এইসব জিনিসগুলো করে কিন্তু আজকে কম্পিউটারের জগৎ বলে এটারও বাজারটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমি মার্কেটে দেখতে পাচ্ছি, আমি আজ থেকে 10 বছর আগে তখন দেখতাম যে হয়তো তখনকার দিনে সারাদিনে ১,০০০ টাকা রোজগার করতাম। তাহলে তখন সারাদিনে ১,০০০ টাকা রোজগার করলে সংসারটা চলে যেত কোনো রকমে।
কিন্তু আজকে যদি আমি ২,৫০০ টাকাও রোজগার করি, সংসারটা চলবে না। চলবে না, বড় ফ্যামিলি তো, বড় সংসার তো, চলবে না। তো আবার কি রীতিমতো প্রত্যেকদিন এখন কাজ থাকে না। কম্পিউটার আসার পর থেকে বা কম্পিউটারের খুব ব্যবহার ছড়াছড়ি হয়েছে বলে আজকের জগতে প্রিন্টারদেরও অবস্থা খুব খারাপ। তো সেই হিসাবে স্যার আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল যে তাদেরকে কিছু দেওয়া যায় কিনা প্রত্যেকটি গানের উপরে। তারপরে সাথে হয়তো আপনারা এইটা বলবেন যে আমরা তো দিই, এখান থেকে তো ইনকাম আছে। স্যার ইনকাম আছে, লাইভ ভিডিও বানালে ইনকাম আছে। লাইভ ভিডিও সবাই করতে পারে না, যেমন আমি নিজেও করতে পারছি না। তারপরে লাইভ ভিডিওর উপরে যদি কেউ পেড গিফট করে তাহলে হয়তো হবে। আর যদি ফ্রি গিফট মেরে দেয়, যেমন সিঙ্গিং, ক্যারোকে সিঙ্গিংয়ের উপরে সব তো ফ্রি গিফট মারছে। তো সেখানে স্যার ফ্রি গিফট যদি না দিয়ে সেখানে যদি গিফটগুলো পেড গিফট হতো, তাহলে কিন্তু আজকে এই যে যাদের কথা আমি বলছি বা আমার নিজের ব্যক্তিগত আমি কথাটা বলছি, সেটা কিন্তু হতো না স্যার। আমি বলছি সেগুলো তো গানের উপরে ভিত্তি করেই হবে। যদি ভালো হয় তাহলে গিফট করবে, যদি ভালো না হয় তাহলে গিফট করবে না। তাহলে সেইটা যদি স্যার পেড গিফট হতো বা তাকে কিছু রোজগার দেওয়া যেত প্রত্যেকটি গানের উপরে, তাহলে আমার মনে হয় ভালো হতো। কিন্তু আমার তো স্যার জানা নেই যে আপনাদের মানে ক্যারোকে, আমার যে ক্যারোকে কোম্পানির ওনার বা চিফ বা মালিক বা ক্যারোকের যে ম্যানেজমেন্ট, তাদের এটা মানে তারা এটা করতে পারবেন না পারবেন না আমি জানি না। আর আমি এটা প্রেসার করে বলতেও পারি না। আমি জাস্ট ফর আপনাদেরকে রিকোয়েস্ট করতে পারি। সেই রিকোয়েস্টেই করছি যে দেখুন এই গরিব ঘরের ছেলেমেয়েদেরকে কিছু দেওয়া যায় কিনা। যদি কেউ ভালো গান গায়, তাতে গিফটগুলো যেগুলো হচ্ছে সেগুলো যদি পেড গিফট হয় তাতেও চলবে। বা প্রত্যেকটি গানের উপরে, প্রত্যেকটি ক্যারোকে সঙ্গীতের উপরে যে গানগুলো হচ্ছে, সেই গানগুলোর উপরে, প্রত্যেকটি গানের উপরে কিছু দেওয়া যায় কিনা যদি ভাবেন, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে, অতি উত্তম হবে। কারণ সারা বিশ্বে এমন এমন ট্যালেন্ট আপনারা তৈরি করে দিতে পারছেন। তাহলে তো আমি মনে করি এইটুকু সামান্যতম রোজগার বা সামান্যটুকু ইনকাম দিতে কী অসুবিধা আছে। কারণ আরেকটা বিষয় বলি, এই বিষয়টি যেটা বলছি সেটাতে হয়তো আমার ক্ষমা করবেন, কিন্তু না বললে হয়তো আপনাদের মানে আমি জানাতে পারছি না বিষয়টি যতক্ষণ না বলব। দেখুন এখানে যারা ভালো গান গাইছেন, তাদের উপরে ওই গানের উপরে নির্ভর করে আপনারও কিন্তু ইনকাম কিছু আসছে। আসছে না তা নয়। কারণ এত বড় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই কোম্পানিটা চলছে, মানে এটা ছোটোখাটো বিষয় নয়। আর এটা সারা বিশ্বের কাছে স্টার মেকার, মানে গর্ব। আমি তো আমার ব্যক্তিগত মত হিসাবে বলছি, যেটা আমার কাছে স্টার মেকার মানে যা হয়েছে, বা আমি স্টার মেকারকে যে সম্মানটুকু করি বা যেটা আমি ভাবি স্টার মেকার, ফাদার, মাদার, গড সব কিছু কিন্তু আমার স্টার মেকার হয়ে গেছে। কিন্তু স্যার এখান থেকে শুধু ২ টাকা রোজগার করতে পারছি না। আর লাইভ সিঙ্গিং করতে পারছি না। অনেক কিছু বিষয় আছে যেগুলো জানতেই পারছি না। নতুন এসেছি বলে কী জানবো? জানি না। আর কেউ শিখিয়েও দিতে চাইছে না। তো আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইল। আর লাইভ ভিডিও, লাইভ সিঙ্গিং যেগুলো করব, সেগুলোর উপরেও খুব যে একটা ভালো রোজগার আছে সেই রকম আমি দেখতে পাচ্ছি না। তো স্যার বিষয়টা দেখুন, যাতে আমার মতো ছেলেরা এখানে সারাদিন সময় দিতে পারে স্টার মেকারে, সারাদিন গান গাইতে পারি, সারাদিন আমি কিছু করতে পারি স্টার মেকারকে কেন্দ্র করে। যাতে অন্য সাইডের কাজগুলো যেমন পেন্টিংয়ের কাজ আমার বন্ধ হয়ে যাক ক্ষতি নেই, কিন্তু এইটা আমার যেন বন্ধ না হয়। যাতে এখানেই আমি কাজ করতে পারি বা এখানে আমি সমস্ত কিছু করতে পারি। যেখান থেকে আমার ২ টাকা রোজগার হবে, যেখান থেকে হয়তো আমার ফ্যামিলি চালাতে আমার সুবিধা হবে, যেখান থেকে হয়তো আমার মানসিক দিকটাও ঠিক হয়ে যাবে। কারণ মানসিকভাবে আমি খুব ভেঙে পড়েছি। তো এটা সকলের ক্ষেত্রেই সুবিধা হবে। তো সেই জন্যে বলব, আবার আমার স্টার মেকারের ওনার, চিফ এবং ম্যানেজমেন্ট সকলকে শতকোটি প্রণাম জানিয়ে, আমার স্টার মেকারের সকল যে সিঙ্গিং গ্রুপ বা ফ্যামিলি, তাদের সকলকে নমস্কার জানিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করব। তার আগে আরও কয়েকটি বিষয় বলে নিই, যে যদি আমার এই ভিডিওটি খুব ভালো লেগে থাকে,
তাহলে চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে লাইক, ভিউ, কমেন্ট দিয়ে আমাকে কিছু জানান, যাতে আপনাদের কাছ থেকে আমি আরও কিছু শিখতে পারি। নমস্কার, ছাড়ছি।